अनुसन्दरामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা ষষ্ঠ অধ্যায়ের যেটা নাম হচ্ছে ধ্যান যোগ বা আত্মসংযম যোগ। কোন কোন বইয়ে এটাকে আত্মসংযম যোগ বলে লেখা আছে, আর কোন কোন বইয়ে এটাকে ধ্যান যোগ বলে লেখা আছে। যাই হোক, দুটোরই কিন্তু অর্থ একই দাঁড়ায়। সবচেয়ে প্রথমে আমি প্রথম থেকেই বলে আসছি, এই যে ধ্যান, এটা আধ্যাত্মিক জীবনের একটা ভীষণ আবশ্যক অঙ্গ। যেরকম আমাদের বলে সত্য কথা বলিবে, কাউকে ঘৃণা করিবে না, পরের জিনিস না বলিয়া লইবে না, এরকম করে কতগুলো কথাকে সাধারণ মোরাল এথিক্স এর মধ্যে দেওয়া হয়, যে এইগুলো মানুষ যখন তুমি হয়ে এসছো তখন তোমার কর্তব্য। তারপরে আছে যখন তুমি আধ্যাত্মিক পথে এলে তখন ওর মধ্যে যুক্ত হয়ে গেল ইয়ম নিয়ম। তাতে সত্য, আস্তেয়, অহিংসা, এইসব এসে যাবে, নিয়ম এসে যাবে, শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রাণিধান, এসব এসে যাবে। এর মধ্যেই আপনার আগে আসবে এই ধ্যান। এটা ইয়ম নিয়ম হয়ে গেল, তারপরে আসন হয়ে গেল, তারপরে প্রাণায়াম হয়ে গেল, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এটা মানে কি অন্তরঙ্গ সাধন। আগের পাঁচটা ছিল বহিরঙ্গ সাধন, এটা হচ্ছে অন্তরঙ্গ সাধন। কিন্তু এইটা একটা সাধনই। আমি ধ্যান করব আর ভগবান দর্শন হয়ে যাবে, ভগবান লাভ হয়ে যাবে, এসব মনে করে ধ্যান আমরা করি না। বেদান্ত অন্তত সেই ধ্যানটাকে ধ্যান মনে করে না। একজন সাধু বলছেন, বড় প্রকাণ্ড সাধু, বলে আমরা দুজন সাধু হিমালয়ের কোন একটা অঞ্চলে দুটো গুহায় বসে দুজনে ধ্যান করছি। অনেকক্ষণ ধ্যান করেছি। ধ্যান করার পরে সেই সাধু বলছে, আমার আজকে ঈশ্বর দর্শন হয়ে গেল। বলে তোমার কিরকম ঈশ্বর দর্শন হলো? বলছে দেখছি চতুর্দিকে লাইট, 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 আলো ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই আলোই তো ঈশ্বর, বলো। বলছে না, তোমার ধ্যান হয়নি, তোমার ঈশ্বর দর্শন হয়নি। ধ্যানের উচ্চ অবস্থায় তুমি পৌঁছেছিলে, কিন্তু ঈশ্বর দর্শন হয়নি। কেন? ঈশ্বর দর্শনে প্রমা বদলে যাবে। ঈশ্বর দর্শনে প্রমা মানে তোমার যে জ্ঞান, তোমার জ্ঞানের মধ্যে তুমি কি আছো? তুমি শরীর বা শরীর যুক্ত মন। যারা আরো সূক্ষ্ম গেছে তারা বলবে শরীর যুক্ত মন এবং বুদ্ধি। কারণ জ্ঞান তো বুদ্ধিতে হয়। জ্ঞান হয় কোথায়? বুদ্ধিতে গিয়ে জ্ঞান হয়। আমাদের যে কোনো জ্ঞান হয় সেটা কিন্তু মনের মধ্যে হয় না, মন থেকেও আরো ডিপ লেভেলে বুদ্ধি আছে, সেইখানে গিয়ে কি বলে জ্ঞানটা হয়। এই যে আমরা অনেক কথা দেখুন জানি, সংসারে অনেক কিছুই আমরা জানি, আমরা মরে যাব এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এখনো বুদ্ধি ধারণ করতে পারে না ওটাকে। ওটাকে বুদ্ধি ধারণ করতে পারে না। মন দিয়ে আমরা জানি, এই কথাটা আমরা চতুর্দিকে সবসময় দেখছি, কিন্তু বুদ্ধি এখন ওটা ধারণ করতে শেখেনি। যার বুদ্ধি ওটাকে ধারণ করতে শিখেছে তার সংসারের প্রতি বৈরাগ্য হয়ে যাবে। তার সবসময় মনের মধ্যে এইটাই থাকবে, আরে এটা তো সব নশ্বর, নশ্বর ছাড়া কিছু নেই। এই জন্যে
সে বুদ্ধি লেভেলে আমাদের ধারণা হয় না। এই জন্য বুদ্ধিটাকে কি করে পরিষ্কার পরিমার্জিত করতে হয়, সে ঠাকুর একটা গল্প বলছেন না, যে হঠাৎ গ্রামের লোক শুনলো যে জঙ্গলের মধ্যে একটা পোড়ো মন্দির আছে, সেখান থেকে ভোঁ ভোঁ করে শঙ্খের আওয়াজ আসছে। শঙ্খের আওয়াজ আসছে তো সব গ্রামের লোক ছুটে গেছে, ভাবছে হয়তো কেউ ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছে ওখানে। সব ছুটে গিয়ে দেখছে ওই গ্রামেরই একটা ছেলে পোদ বলে আছে, সেই পোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব শাঁখ বাজাচ্ছে। তখন বলছে কি, শাঁখ ফুকে তুই গড়লি করলি গোল। হ্যাঁ, একটা এতে আছে, কথামৃততেই ছড়াটা আছে। হ্যাঁ, যে তাই দিবানিশি এই 11 জন চামচিকে সবসময় ওখানে ঘুরছে, মানে তোমার এই মন এবং ইন্দ্রিয়গুলো সবই তো চঞ্চল। হ্যাঁ, তো কি জানি আমি লিখেছিলাম ওটা, আমাদের ভুলে যাব বলে। হ্যাঁ, মন্দিরে তোর নাইকো মাধব, কথামৃতে আছে, মন্দিরে তোর নাইকো মাধব, শাঁখ ফুকে তুই করলি গোল, তাই চামচিকে 11খানা দিবা নিশি দিচ্ছে হানা। 11খানা চামচিকে মানে 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর তার পেছনে আছে কোঅর্ডিনেট করার জন্য মন। এই চামচিকে চামচিকে যদি মনের মধ্যে ঘুরতে থাকে, তাহলে তুমি যতই মন্দিরে তোমার নাই মাধব আসবে না, বসবে না। একটা ভিখারি কোথাও ভিক্ষা গেছে, সেই ভিক্ষা দেবে যে মাতা যে বাড়িতে আছে, সে ভিক্ষা দিতে গিয়ে দেখছে ভিখারির এই যে ভিক্ষার যে পাত্রটা, সেটা বড় নোংরা। এই নোংরা পাত্রের মধ্যে খায় কি করে? সে বলল, ভিক্ষা তো তোমাকে দেবই, আগে তুমি আমার পাত্রটা দাও, আমি একটু পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে দিই। সে একদম ওটাকে মেজে ঘষে একদম চকচকে করে তারপরে ওটা দিল, ওর মধ্যে ভিক্ষাও দিল। তো এই জ্ঞানের মধ্যে, এই বুদ্ধির মধ্যে এই জ্ঞানটা হবে। তো এই জন্য বুদ্ধিকে অব্দি শুদ্ধ করা, এই আমাদের সবটাই হচ্ছে কিন্তু সাধনের মধ্যে পড়ে। চিত্তশুদ্ধি বলছে না, সেখানে শুধু কাম ক্রোধ লোভ মোহ নয়। তাই জন্য ঠাকুর বলেছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। ওই তখন আপনার ওই বুদ্ধিটা ওই জ্ঞানটাকে ধারণ করতে পারবে। যেরকম পদকে বলা হচ্ছে যে আরে এগুলো পরিষ্কার কর মন্দিরকে, তবে তো মাধব এসে বসবেন। এই আমাদেরও এই শরীর মন্দিরকে, মন মন্দিরকে, বুদ্ধি মন্দিরকে আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে ওর মধ্যে ভগবান এসে বসবেন না। এইটা খুব পরিষ্কার কথা, এইটাই হচ্ছে আসল সাধন, বাকিটা কোনো কঠিন নয়। আসল সাধন হচ্ছে এই নিজের যেখানে জ্ঞানটা হবে সেটাকে জ্ঞানের উপযুক্ত তৈরি করা, যাতে সেই শুদ্ধ জ্ঞান, শুদ্ধ জ্ঞান মানে কি, সেটা তো স্থূল জ্ঞান নয়, সেটা হচ্ছে একদম সূক্ষ্ম জ্ঞান। সেটা কেউ কেউই পায়, কোনো কোনো ভাগ্যবানই ওটাকে পায়। তাকে তার জন্য চেষ্টা করতে হয়। তো এইটা সবসময় মনে রাখতে হবে। এই যে ধ্যানটা বা এটাকে আমরা আত্মসংযম যাই বলছি, এটা করছি কেন? ভগবান লাভের অধিকারী হওয়ার জন্য, ভগবান লাভের অধিকারী হওয়ার জন্য। এইটা সবসময় মনে রাখতে হবে। এখন বলছে, এই যে একটা শ্লোক আসছে আজকে 22 নম্বর শ্লোকটা। হ্যাঁ, ইয়ম লব্ধ্বা চাপরম লাভম মন্যতে নাধিকম ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। এটা একদম মুখস্থ করে নেবেন। কেন মুখস্থ করে নেবেন? আপনারা যারাই নিজেকে সাধক বলে মনে করেন, যারা একটা উচ্চ জীবন চান, তাদের কাছে এইটা একটা বড় আত্মনিরীক্ষণ করার জন্য এই শ্লোকটা। এটা পূর্ণোত্তর অবস্থাতে মনটা কিরকম হবে, এই গ্রাহক যে সাধক সে নিজেই বুঝতে পারবে। ইয়ম লব্ধ্বা চা অপরম লাভম না মন্যতে অধিকম তথা।
যেটাকে লাভ করলে পরে অন্য কোনো লাভ আর তার কাছে বেশি মনে হয় না, তার সব কিছু পাওয়া হয়ে গেছে, তার সব কিছু পাওয়া হয়ে গেছে। যে ধরুন লক্ষ টাকা কি কোটি টাকা পেল, আমরা অনেক সময় কথা বলি, আরে ও তো কোটি টাকা তোর কাছে আছে, তাহলে আবার কেন ও চুরি করে? চুরি করে কেন? ও, ওর মধ্যে 1 কোটি আছে, সে 10 কোটিটাকে বড় ভাবে। এই দেখুন, ইয়ম লব্ধ্বা চা অপরম লাভম মন্যতে নাদিকম, তথা হচ্ছে না। সে আরো অধিক পাবো, আরো অধিক পাবো, আরো অধিক পাবো, এই অধিক 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 করতে করতে সে একেবারে কোথায় চলে যায়, সমস্ত মোরালিটি ছেড়ে দেয়, সমস্ত বিবেক তাকে বিসর্জন দিয়ে দেয়, তখন শুধু আরো পাবো, আরো পাবো, আরো পাবো। হুম। সে একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, মনে হয় গ্রিক গল্প। তাই রাজাটার সোনার প্রতি খুব আকর্ষণ, খুব আকর্ষণ তার সোনার প্রতি। সে একজন তাকে আশীর্বাদ করেছে, তা গুরু জিজ্ঞেস করেছে তোমার কি চাই? বলছে আমি যা স্পর্শ করবো তা যেন সোনার হয়ে যায়। গুরু বলে দিয়ে চলে গেছে, ঠিক আছে হবে। ও কি বুঝতে পেরেছে আগে, যাই ছুটছে দেখছে সোনা হয়ে যাচ্ছে, খেতে বসবে, খাবার ছুঁয়েছে, খাবার সোনা হয়ে যাচ্ছে, তখন ভয় পেয়ে গেছে, তখন ভয় পেয়ে গেছে। আরে আমি এইটাই তো চেয়েছিলাম, যে যা স্পর্শ করব তা যেন সোনা হয়ে যায়, তো খেতেই তো পারছি না। এ খাওয়া, ছোট্ট মেয়ে এসছে তার কাছে, তাকে আদর করার জন্য ধরেছে, সে সোনা হয়ে গেছে, যা কিছু ধরছে সব সোনা হয়ে যাচ্ছে। তখন সে একেবারে বিকট কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, বলছে তুমি তোমার এই বর ফেরত নিয়ে নাও, চাই না আমার। তো এইরকম হয়, এরম ভাবে এরা যৌতুক গৃহের মধ্যে সব ঢুকে পড়ে, যারা এই আরো চাই আরো চাই আরো চাই এর মধ্যে থাকে, এরা যৌতুক গৃহের মধ্যে ঢুকে। এটা একটা যৌতুক গৃহ। হ্যাঁ, তাই জন্য বলছে এমন পূর্ণত্তর অবস্থায় মানুষ পৌঁছে যাবে এই ধ্যানের মাধ্যমে, যেখানে ওর মনে হবে আমার আলাম প্রত্যয় বলে ওটাকে সংস্কৃতে, আলাম প্রত্যয় মানে ব্যাস, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার, আলাম, ফুল স্টপ লাগিয়ে দিল, এখন আমার আর কিছু চাই না। বলছে ইয়ম লব্ধ্বা চা অপরম লাভম, যা লাভ করলে পরে আর অপর লাভ তার কাছে, অপর লাভগুলো তার কাছে কোনো প্রয়োজনই থাকে না। দেখুন সুখ কত রকম ভাবে আসে। তামসিক সুখ, তাতে কি হবে? নিদ্রা থাকবে, আলস্য থাকবে, হ্যাঁ, কর্মের প্রতি তার একটা বিরাগ ভাব থাকবে, কর্ম সে করবে না। হ্যাঁ, সবসময় প্রমাদ, মনের মধ্যে সবসময় একটা ঢুলু ঢুলু অবস্থা, সে তার মাইন্ডও শার্প হয় না, এর মধ্যে পড়ে আছে। এটা হচ্ছে তামসিক সুখ। 18 অধ্যায় এটা নিয়ে খুব বড় কথা হবে, তামসিক সুখ। এরপরে ও পাচ্ছে সুখ, কিন্তু ওই সুখে কিন্তু স্যাটিসফাইড নয়। কেন? ওখানে বিষয় ভোগের সুখ নেই, ওখানে অন্য অন্য প্রাপ্তির সুখ নেই, সেখানে শুধু পড়ে থাকার সুখ আছে। এই যেরকম অনেক মানুষ দেখবেন অকর্মণ্য হয়ে গাঁজা খেয়ে মদ খেয়ে পড়ে আছে। তারা, একটা গল্প শুনলাম, মদ খাওয়ার গল্প মনে পড়ে গেল। বলছে আমি আমার গুরুজিকে নিয়ে একটা ছাতা মাথায় দিয়ে, গুরুজি যেখানে থাকতেন, তারপর গুরুজি যেখানে আমাদের শিক্ষা দিতেন, সেটা মাঝে একটা কিছুটা জায়গা ফাঁকা ছিল, সেখানে অন্যান্য মানুষরা বাস করত। আমি ওনাকে রোজ ছাতা ধরে ওই গুরুজিকে ওই ক্লাস দিকে নিয়ে যেতাম। বলে এমনি জায়গাটা মাটির ছিল, কিন্তু বৃষ্টি টিষ্টি হলে ভারী কাদা হতো, ভীষণ কাদা হতো। একদিন এরকম গুরুজিকে ছাতা ধরে আমি নিয়ে যাচ্ছি, দেখছি একটা মানুষ মদ খেয়ে ওই কাদার মধ্যে মুখ ঘুষিয়ে ঢুকিয়ে দিয়ে আর পড়ে আছে। আমি তো ঘৃণ্য অবস্থা দেখে একদম আমার মনটা রিরি করে উঠেছে। এরম করেও কেউ পড়ে থাকতে পারে? এটা মানুষ না, এ জন্তু না জানোয়ার কি?
এরকম করে আমরাও দেখি অনেক সময় রাস্তাঘাটে এখানে সেখানে এসে পড়ে আছে একটা মানুষ, রোদ, প্রচন্ড রোদ, তার কোনো হুঁশ নেই। হ্যাঁ, এই যে তামসিক সুখ। আচ্ছা, রাজসিক সুখ ওরকম না, তো তা ওই গল্পটাকে বলে নি। তো গুরুজি বলছে আমার মনের ভাব বুঝতে পেরেছেন। উনি বলছেন যে একটা ব্রহ্মজ্ঞানী ব্যক্তি এই আমাদের মতন সাধারণ জীবকে দেখে তাদেরও মনের মধ্যে একটা এরকম ঘৃণা আসে, যারা কি করে এই জীবনে এই ভোগ নিয়ে কাটাচ্ছে। আমাদের তোমার যেরকম ওই মানুষটাকে কাদার মধ্যে পড়ে থেকে ঘৃণা আসছে, একটা যে ব্রহ্মজ্ঞানী লোক সেই বদ্ধ মানুষকে দেখে তার ওইটাই দুঃখ। এরা কি করে এরকম করে জীবন দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, এর থেকে বেরোনোর কোনো চেষ্টা নেই তাদের। তাই বলছে যে তামসিক সুখের মধ্যে আছে, সে কিন্তু যদি রাজসিক সুখ পায় সে তামসিক সুখ ছেড়ে দেবে। আবার সে যদি সাত্ত্বিক সুখ পায়, সাত্ত্বিক সুখ খুব হাই কোয়ালিটির, সুখ সঙ্গে না বদনাতি জ্ঞান সঙ্গে না চানগা, ওখানে সাত্ত্বিক সুখ আছে আর ওখানে জ্ঞান আছে। সে অনেক উঁচু স্টেজের সুখ, কিন্তু সে সেই সুখও চায় না। সে সুখের পারে গিয়ে আত্যন্তিক সুখ চায়। আত্যন্তিক সুখ মানে এই সমস্ত তামসিক রাজসিক সাত্ত্বিক সুখের উপরে সে ইনফাইনাইট সুখ চায়। আমরা প্রত্যেকেই কিন্তু সবাই ইনফাইনাইট সুখই চাই, পাই না এটা অন্য কথা, যে চাই আমরা সবাই ইনফাইনাইট সুখ। তখন বলছে যে এই যে ব্যক্তিটা, যে যার মন এরকম অবস্থায় পূর্ণত্বের অবস্থায় পৌঁছে গেছে, সে ইয়ম লব্ধা, সেই অবস্থাটা প্রাপ্ত হয়ে অপরম লাভম না অধিকম, আর কিছু চাওয়ার তার থাকে না, তার সব পাওয়া হয়ে গেছে, সে পূর্ণ হয়ে গেছে। এটাকেই বলে পারফেকশন। অপরম লাভম মন্যতে নাধিকম তথা। এখন নেক্সট লাইনটা আরো ইম্পর্টেন্ট। ইয়াসমিন স্থিত না দুঃখে না গুরুনা আপি বিচাল্যতে। এই ধরুন আপনার সুখ হয়েছে, ইনফাইনাইট সুখ হয়েছে, কিন্তু কোনো কারণে দুঃখের কিছু কারণ এসে গেল, আসতেই পারে। যখন আপনি জগতে আছেন তখন দুঃখের তো হাজার হাজার কারণ হতে পারে। দুঃখের কারণ তখন কি হয়, সব সুখটা একদম কোথায় হাওয়া হয়ে যায়। এই যে দুটো লাইনকে একসাথে পড়তে হবে। বলছে সেই মানুষটার কিন্তু পূর্ণত্ব যে মানুষটা পেয়েছে, তার যদি সুখের অবস্থাটা চলেও যায়, ইয়াসমিন স্থিত না দুঃখে না গুরু না বিচাল্যতে, সে কিন্তু তার সেই অবস্থা থেকে চ্যুত হয় না। সেটা একটা এমন অবস্থা যে এখানে গেলে মানুষের মনে হবে, এটা আপনার কর্মযোগেও হবে, এটা আপনার জ্ঞান যোগেও হবে, এটা আপনার ধ্যান যোগেও হবে। যে কোনো যোগের পথে যান, আপনার এই অবস্থা আসতে হবে। এই জন্য এটা হচ্ছে একটা টেস্ট শ্লোকার মতো, বলে না টেস্ট, পিএইচ ভ্যালু দেখে নিজের শরীরে অ্যাসিডিক অংশটা বেশি না অ্যালকালি অংশটা বেশি, পিএইচ টেস্ট হয়। আপনারা প্যাথোলজিতে গিয়ে রক্তের মধ্যে পিএইচ টেস্ট করান, অনেকে গিয়ে ব্লাড সুগার টেস্ট করে, যে আমার শরীরে কতটা শর্করার অংশ কতটা আছে সেটা কি একবার টেস্ট করে। এরকম নানান রকম টেস্ট করান। এটা হচ্ছে একটা আধ্যাত্মিক পরীক্ষার টেস্ট, এটার কোনো বাইরে কিচ্ছু নেই। এটা হচ্ছে আপনি এই শ্লোক দেওয়ালে লিখে রেখে দিন, হ্যাঁ বাস, এইটা সবসময় আপনার সামনে থাকা দরকার। ইয়াসমিন স্থিত না দুঃখে না, যেটা কি ইয়ম লব্ধ্বা, যেটা পেলে পরে যা অপরম লাভম, যে অন্য লাভকে আর অধিক বলে মনে করে না। যা আমি পেয়ে গেছি। কেন এরকম বলে, দুঃখ পায় কেন মানুষ? দুঃখ পায় এই জন্যে সে প্রকৃতিস্থ, মানে সে প্রকৃতির মধ্যে আছে, আর প্রকৃতির সঙ্গে সে চেতন হয়েও তার তাদাত্ম্যটা প্রকৃতির সাথে হয়ে গেছে। পুরুষ আলাদা হয়েও সে প্রকৃতির মধ্যে এক হয়ে গেছে। তাই তো আমরা শরীর
না হলেও আমরা বলি আমরা যাচ্ছি। কেন বলি? এটা প্রকৃতিস্থ বলে আমরা বলি। আমরা পুরুষের মধ্যে বসিনি, আমরা প্রকৃতির মধ্যে বসে আছি। তো প্রকৃতির মধ্যে যেই থাকবে, প্রকৃতিতে যখনই চেঞ্জ আসবে, যেহেতু আমি প্রকৃতির সঙ্গে আইডেন্টিফাইড, আমি মানে শরীর, আমি মানে মন, তো আমরা প্রকৃতি। এটা তো সব প্রকৃতির থেকে এসছে। মহৎ আসবে, মহৎ থেকে অহংকার আসবে, সাত্বিক অংশ থেকে মন হবে, রাজসিক অংশ থেকে এই কর্ম ইন্দ্রিয় আর জ্ঞান ইন্দ্রিয় হবে, তামসিক অঙ্গ থেকে পঞ্চতন্মাত্রা হবে। এসব কতবার বলেছি। সব প্রকৃতি জাত, প্রকৃতির এভলিউশন। এই পেছনে পেছনে অহংকারে যেতে হবে, অহংকার থেকে মহৎ তত্ত্বে যেতে হবে, মহৎ তত্ত্বের থেকে তারপরে ওইটা গিয়ে পুরুষের মধ্যে মিশে যাবে। এটা তো প্রকৃতি। এটা সব আপনি যা কিছু সৃষ্টিতে দেখছেন, এটা সমস্তটাই হচ্ছে প্রকৃতির বিস্তার। তখন বলছে যতক্ষণ আপনি প্রকৃতিতে বসে আছেন ততক্ষণ এই অবস্থাটা আসবে না। তাহলে বুঝুন, ওই যে বশীকার বৈরাগ্য, এমন বৈরাগ্য হতে হবে যেখানে প্রকৃতির সঙ্গে পুরুষের একদম বিয়োগ হয়ে যায়। আপনি তখন আপনাকে সব সময় মনে করবেন আমি আত্মা, আমি নিত্য। আমি নিত্য মানে কি? আমার মৃত্যু নেই, আমার মৃত্যু নেই। আমি শুদ্ধ। শুদ্ধ মানেটা কি? আমার মধ্যে কোনো অপবিত্রতা ধরতেই পারে না, কোনোদিন ধরেনি, ধরা সম্ভব নয়। নিত্য, শুদ্ধ, বুদ্ধ। বুদ্ধ মানে সমস্ত জ্ঞান আমার মধ্যে রয়েছে, আর আমি তো মুক্ত আছি। মুক্তি তো আমার নেচার। আমি প্রকৃতির সঙ্গে মিলে আমি নিজে মনে করছি আমি বদ্ধ। তখন সে একদম আত্মাতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই আত্মাতে প্রতিষ্ঠিত না হওয়া অবধি আমাদের দুঃখ আর সুখের মধ্যেই চলতে হবে। তাই বললেন না, এর পরের শ্লোকটাই বোধহয় তাই আছে। হ্যাঁ, তারপরের শ্লোকটাই হচ্ছে তম বিদ্যাত দুঃখ সংযোগম বিয়োগম যোগ সঙ্গীতম বললেন। সেই অবস্থাতে কি হবে? এই দুঃখ সংযোগ, আমি যে কথায় কথায় দুঃখ পাচ্ছি, তার সঙ্গে আমার একদম বিয়োগ হয়ে যাবে। যোগ সঙ্গীতম মানে যখন আমি যোগের ওই অবস্থাতে পৌঁছে যাব, ধ্যানের ওই অবস্থাতে পৌঁছে যাব, তখন আমার এই দুঃখের সঙ্গে যে সংযোগ সবসময় রয়েছে, কারণ আমরা কেউই তো ন্যাচুরাল নেই, আমরা তো সবসময় দুঃখের মধ্যেই আছি। তো বলছে সে দুঃখর থেকে তোমার বিয়োগ হয়ে যাবে। হুম। তম বিদ্যা দুঃখ সংযোগম বিয়োগম যোগ সঙ্গীতম স নিশ্চয়েন যোক্তব্য। হুম। এইটা জেনে, হ্যাঁ, একদম অবসাদ শূন্য হয়ে, এই যে অনির্বিণ্ণ চেতসা, মানে কোনো তুমি অবসাদ মনের মধ্যে এনো না। এই অবস্থাটার পাওয়ার তুমি অধিকারী, অবস্থাটা তুমি পেতে পারো, কিন্তু তুমি পাচ্ছ না কেন? তোমার চেষ্টাটা তুমি সমস্ত করছো না। যেরকম আমরা বাচ্চাদেরকে বলি, সাধারণতই বলি, তোমার মধ্যে কিন্তু ফার্স্ট বয়ের মতনই বুদ্ধি আছে। এই ক্লাসে যে ফার্স্ট হয়েছে তার যা বুদ্ধি আর তোমার যা বুদ্ধি, দুটো আলাদা নয়, বুদ্ধি একটাই। ও বুদ্ধিটাকে খাটিয়েছে, তুমি বুদ্ধিটাকে খাটাওনি। এইটুকুই শুধু ফারাক। বুদ্ধির অ্যাপ্লিকেশনের ওপরে সফল অসফল হওয়ার পুরো চাবিকাঠি। তাই বলছে তম বিদ্যাত দুঃখ সংযোগম। হ্যাঁ, সেই দুঃখ সংযোগের বিয়োগ রূপ অবস্থা বিশেষকে যোগ বলিয়া জানিবে। দুঃখ সংযোগের সঙ্গে আপনার বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, সনিশ্চয়েন যোক্তব্য। হুম। বলছে অবসাদ শূন্য হৃদয় দিয়ে সেই যোগ অধ্যাবসায় সহকারে অভ্যাস করা কর্তব্য। ঢিলে দিলে চলবে না। আরে আমার আর কি হবে, এই বয়সে আর কি করতে পারবো, ওই সব মনের মধ্যে অবসাদ আনবেন না।
এটা পরিষ্কার বলে দিচ্ছে। হ্যাঁ, ঠাকুরও বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। এই জন্য অবসাদগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, দুঃখের মধ্যে ঢুকে পড়ার কোনো কারণ নেই। সুখ আমার বার্থ রাইট, আনন্দ আমার স্থিতি, আনন্দ আমার স্বরূপ, ওটাকে আমাকে পেতেই হবে। সে কালকে এক জনের কাছে গেছিলাম, আমার বন্ধুর এক স্ত্রী, বন্ধুর এই রিসেন্টলি মারা গেছে, 6 মাস হয়ে গেল, সে এখনো বন্ধুকে নিয়ে পড়ে আছে। হ্যাঁ, কি মানুষটা ছিল, কি মানুষটা ছিল, সে তো চলে গেল, আমার জীবনে আর কি থাকলো, এই বলে যাচ্ছে, এই বলে যাচ্ছে। তাকে আমি কত করে বোঝালাম কালকে, হ্যাঁ, যে দেখো তুমি কতদিন ওকে সাথে থাকতে, একদিন একদিন তো তো পার্টিং হতোই তো। ও মরেছে, ও তো 80 বছর বয়স হয়ে গেছিল, তো আর কত বাঁচবে? আচ্ছা, ও যদি বেঁচেও যেত, তুমি যদি মরে যেতে, তো ও দুঃখে থাকতো। তো যাক, ওকে তুমি দুঃখ দাওনি, ও মরে গেছে, ভালোই তো হয়েছে, তুমি আনন্দ করো, থাকো, তোমার সংসার পরিবার সবই আছে, কোনো অভাব নেই, কিচ্ছু নেই। কিন্তু তারা মানবে না, তারা ওই নিয়ে চোখের জল ফেলতে থাকবে। এটাও বোঝালাম যে এই যে তুমি চোখের জল ফেলছো, এটা তো তার কষ্ট হচ্ছে, সে তো বুঝতে পারছে তুমি কষ্টে আছো, কিন্তু তোমার কষ্ট লাঘব করার তার কাছে কোনো উপায় নেই, তোমার কষ্টটাকে লাঘব করার তার কাছে কোনো উপায় নেই। সে নিজে এসে তোমাকে দেখা দিয়ে বলবে, যেরকম ঠাকুর বলেছেন, কি দশরথ দেখিয়েছেন সীতাকে, কি রামচন্দ্র, ওইরকম কিচ্ছু হবে না, আমরা সাধারণ জীব, আমাদের সেই ক্ষমতা নেই। হুম, যে আমরা দেখা দিয়ে বলবো আমি তো এখানেই আছি, হ্যাঁ, বলার সে এরা পারবে না। অতএব আমি বললাম, শঙ্করাচার্য লিখেছেন মৃত্যু সম্বন্ধে, মৃত্যু মানে হচ্ছে আদর্শনাথ, যাকে তুমি দেখতে পাচ্ছিলে তাকে আর দেখতে পাচ্ছ না, এইটুকুই হয়েছে এই মৃত্যুতে। যে পাঞ্চভৌতিক শরীরটা তোমার সামনে ঘোরাফেরা করতো, তার মধ্যে প্রাণ ছিল বলে, প্রাণটা যেই চলে গেল, পাঞ্চভৌতিক শরীরটা আর রাখার কোনো প্রয়োজন নাই, পাঞ্চভৌতিক শরীরটাকে তোমরা পুড়িয়ে দিয়ে এলে, শরীরটাও চলে গেল, প্রাণটা তো মরেনি, প্রাণটা গিয়ে আবার কোনো নতুন শরীরের মধ্যে ঢুকবে, যেখানে তার, সেখানে যার ইচ্ছাগুলো কামনাগুলো সব পূর্ণ হতে পারে, সেরকম জায়গায়, বা তোমাদের পরিবারের মধ্যেই হয়তো সে এসে যাবে কখনো। এই তো সিম্পল ব্যাপার তো এটা, তুমি ওটাকে অত পার্সোনাল কেন করে নিয়েছো? না, আমরা 50 বছর একসাথে থেকেছি, একদিনে কি ভোলা যায়? ভুলতে না পারলে তুমি কষ্ট পাও, তুমি কষ্ট পেলে তোমাকে বাঁচাতে এখানে কেউ আসবে না, মানে শুধুই কাঁদে কাঁদুক, ব্যাস হয়ে গেল। তারা তো, তাদের তো নিজের নিজের লাইফ আছে, প্রত্যেককেই তো নিজের জীবনে ছুটতে হবে, কে শোনে কার কথা। হ্যাঁ, তো একটা ভুল হয়ে গেল, বলতে পারতাম যে আমার গীতা ক্লাসটা অন্তত শুনো, সেটা বলতে ভুলে গেছি। তো যা হোক, তো এরকম হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখানে বলছে তম বিদ্যা দুঃখ সংযোগম বিয়োগম, এই জ্ঞানের দ্বারা এই যে দুঃখ সংযোগ থেকে বিয়োগ হয়ে যায়, যোগ সঙ্গীতম, মানে তখন যখন ও ধ্যানের এই অবস্থায় পৌঁছায়, তখন ওর দুঃখ সংযোগ থেকে বিয়োগ হয়ে যায়। এই জন্যে, কারণ এই জন্যেই তোমার সব সময় উচিত যে একদম তুমি নিজের অভ্যাস, নিজের উদ্দেশ্য, নিজের যে কর্ম করতে এই পৃথিবীতে এসছো, সেইটাকে ছাড়বে না, সেইটাকে ছাড়বে না। হ্যাঁ, এখানে খুব সুন্দর বলছেন, এই অবস্থার নামই যোগ, এই অবস্থায় দুঃখের লেশমাত্র নাই, ইয়া জানিবে এবং অবসাদ শূন্য হৃদয়ে ইয়া অভ্যাস করা কর্তব্য। এটা অভ্যাসের ব্যাপার, আমাদের অভ্যাস করেই যেতে হবে। হ্যাঁ, অভ্যাস না করলে আমাদের মন আস্তে আস্তে উইক হয়ে যাবে, আর উইক হলে কি হবে? দুঃখ, একটাই রেজাল্ট হবে, দুঃখ। যখন কোনো মিলন হয় তখন সুখ, যখন কোনো বিচ্ছেদ হয় তখন তো দুঃখ। হম, এই তো সংসারের এই সিম্পল ব্যাপার। এই এই হয়ে গেল। তারপরে বলছেন, তারপরে শ্লোকটাও পড়ে দিই,
संकल्प प्रवान कामान त्यक्त्वा सर्वान अशेषता। संकल्प प्रवान कामान त्यक्त्वा सर्वान अशेषতা। এই যে আমাদের কি হচ্ছে, সব সময় মনের মধ্যে নানান চাহিদা উঠছে। আগে চাহিদাটা খুব সূক্ষ্মভাবে থাকে, তারপরে সেটা একটা সংকল্পের রূপ নেয়, আর সংকল্পের যখন রূপ নেয় তখন ওটা আমাকে কর্মের মধ্যে প্রবিষ্ট করে। এই জিনিসটা পাওয়ার জন্যে আমি এই সংকল্পটা করেছি, এইটা আমার চাই। সংকল্প প্রবান কামান, এই যে কাম থেকে এসছে, কিন্তু ওই সংকল্পটা কি করে প্রভাবিত হয়েছে? আপনার কাম থেকে। ওটাকে ছাড়ো, শুধু ছাড়োই না, সর্বান অশেষতঃ, মনের মধ্যে যেন এরকম কামনা বাসা না বাঁধে, কামনা বাসা না বাঁধে। এটা খুব ইম্পর্টেন্ট। এটাই তো প্রহ্লাদের প্রার্থনা ছিল। ভগবানকে বলছেন, তুমি বারবার বারবার আমাকে বলছো যে তুমি একটা বর নাও, বর নাও, বর নাও। আমার তো কোনো বরের প্রয়োজন নেই, তোমাকে তো পেয়ে গেছি, আর কি বর নেব আমি? বলছে না, তোমাকে বর তো নিতেই হবে, না তো আমার বদনাম হবে। হ্যাঁ, यदि রাশি সমে কামান হৃদি সংগ্রহ অবস্থিতা, একটা শ্লোক আসবে, হ্যাঁ, ভাগবতে। বলছে আমার মনের মধ্যে তুমি যদি আমাকে বর দিতেই চাও, তবে এমন বর দাও যে মনের মধ্যে কোনো রকমের কাম সংকল্পই আসবে না, কোন রকম এই ধরনের আসবে না। তাহলে অনেক মানুষ এটাকে নিয়ে তর্ক করে, তাহলে যদি কোনো মানুষ বাঁচবে কি করে? ওরা এটা বোঝে না যে আমাদের যেমন জাগতিক ইচ্ছা নেই ঠিকই আছে, কিন্তু ভগবান লাভের ইচ্ছা তো আছে, পূর্ণতা তো সেখানেই আছে। আমরা সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে চাই। আমরা তো যা চাই সেটা তো হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ চাওয়া। যে ভগবানকে চায় তার মানে কি, সে পূর্ণকে চাইছে। হ্যাঁ, সে পূর্ণকে চাইছে। সে পূর্ণকে কি করে চায়? একজন অপূর্ণ একজন পূর্ণকে কি করে চায়? একজন অপূর্ণ পূর্ণকে চাইতে পারে না, তাই জন্য কি হয়, অপূর্ণকে পূর্ণ হতে হয়। যখন সে অপূর্ণ পূর্ণ হয়ে যায়, তখন থেকে কি আমি খুঁজছিলাম, কোথায় আমি খুঁজছিলাম, যা কিছু খুঁজছিলাম সব তো আমি হয়ে রয়েছি, আমি তো এই জগৎ হয়ে রয়েছি, আবার কি এর মধ্যে আলাদা করে খুঁজছিলাম আমি? তখন আপনি যখন জগতের সম্পূর্ণ জগতের মধ্যে ব্যপ্ত হয়ে যাবেন, তখন আপনার কি চাই? যখন কালী মন্দিরের হারিয়ে গেল গয়না, তো মথুর বাবু দেখতে এসছেন শুনে যে কালীর গায়ে থেকে চোর গয়না খুলে নিয়ে গেছে, ঠাকুরের সাথে সাথে গেছেন। তো কালীকে মথুর দুঃখ করে বলছেন, কি তুমি জগদ্ধাত্রী জগন্মাতা, নিজের গায়ের কটা গয়নাও তুমি রক্ষা করতে পারো না? ঠাকুর শুনে বলছেন, এ কি হীন কথা বলছো মথুর, যার সমস্ত জগৎ, সমস্ত জগতই যার, তার গায়ে কটা গয়না থাকলো না থাকলো সেটা কি সে নিজে এসে দেখবে? সমস্ত জগতই তো তার, সমস্ত জগতের সমস্ত ঐশ্বর্য যা কিছু আছে তো তারই ঐশ্বর্য। এই ক্ষেত্রে না সরে গিয়ে ওটা অন্য কোথাও আছে, আছে তো তার মধ্যেই। তোমার মূর্তির নেই, তোমার মূর্তি তুমি ভাবছো, এই জন্য তুমি ঠাকুরকে ওইসব ভগবানকে ওইসব কথা বলছো। ওরম হীন বুদ্ধি করো না, মথুরকে বলছে। তো বলছে এইখানে, হুম, এরকম এরকম আমরা তো ভগবানকে চাইছি। আমরা যেরকম সংসার চাইছি না, কেন সংসার চাইছি না? সংসারের চাওয়ার কোনো শেষ নাই, কোনো চাওয়ার শেষ নাই। আপনারা নিজের চতুর্দিকে চোখ খুলে সব দেখছেন, এই জন্য আপনাদেরকে এটা বোঝানোর কোনো আমার প্রয়োজন মনে হচ্ছে না। সব ছুটছে, কেন ছুটছে? সবসময় নিডস আছে, ডিমান্ডস আছে, সেটা ফুলফিল করার টার্গেট আছে, এই ছুটছে 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 ছুটছে।
তাহলে প্রশ্ন আসবে, তাহলে কি আমরা ছুটবো না? হ্যাঁ, অবশ্যই ছুটবে। না ছুটলে তোমাকে খেতে দেবে কে? অবশ্যই ছুটবে। কিন্তু বুঝবে এইটাই তোমার শেষ উদ্দেশ্য নয় জীবনের। এই যে রুটি, কাপড়া, মাকান, হ্যাঁ, এটা একটা বেসিক নিড, যেটা সবার থাকতে হবে, সবার এটা চাই। একটা দুবেলা খাওয়ার চাই, একটা মাথার উপরে আচ্ছাদন চাই, হ্যাঁ, পরার শরীর ঢাকার জন্য বস্ত্র চাই। সে যতই তুমি লিমিট করে নাও, যত তোমার চাই তুমি নিয়ে নাও, এটা বেসিক। হ্যাঁ, কিন্তু এইটাতে তোমার সব হবে না। হ্যাঁ, তাই তো জিসাস বলছে, ম্যান ডাজ নট লিভ অন ব্রেড অ্যালোন। শুধু এইটা পুরো হলেই সংসারে সব নিড পুরো হয় না। সেই নিড যদি পুরো হতো, রাশিয়া কমিউনিজম, চাইনার কমিউনিজম ভেঙে চুরমার হয়ে যেত না। ওরা যথাসম্ভব চেষ্টা করেছে 50-60 বছরে কমিউনিজমকে একদম অক্ষরে অক্ষরে পালন করে যা করার চেষ্টা করেছে, তো দেখেছে কিচ্ছু হয়নি। ট্যালেন্টের কোনো দাম নেই, হার্ড ওয়ার্কের কোনো দাম নেই। তো রিজেন্টমেন্ট তো সেখানেও ছিল, যে একটু ভালো কাজ করছে সে যদি একটা ভালো বাসা একটা এক্সপেক্ট করে, তা তার তো এক্সপেক্ট করার তো তার অধিকারের মধ্যে আছে। আমি এত কাজ করি, আমাকেও তুমি একটা 2 রুমের ফ্ল্যাটে রেখেছো, আর একটা লেবার যে একদম সামান্য এই ফিজিক্যাল কাজ করে, তাকেও তুমি একটা 2 রুমের ফ্ল্যাট দিয়েছো। কমিউনিজম দাঁড়ালো না। রুটি কাপড়া মাকান তো সবাইকে দিল, কিন্তু দাঁড়ালো না। দেখছেন কেন? অন্য কোনো উদ্দেশ্য দেয়নি। আমাদের কিরকম, রুটি কাপড়া মাকান অবশ্যই চাই, আর তাই জন্যই তো আমরা প্রার্থনা করি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই প্রার্থনা তো আমরা সবাইয়ের জন্য করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, প্রত্যেকে সুখে থাকুক, প্রত্যেকে নিরাময় থাকুক, অসুখ বিসুখ না হোক। যা যত আমার দিকের দৃষ্টিতে পড়ছে, কারুর যেন কোনো দুঃখ না আসে। এর থেকে বড় প্রার্থনা আর কি হবে? কিন্তু তার সাথে সাথে আমরা যার উপরে এই জগৎ স্থিত, যে এই জগতের পিতা, যাকে না দেখলে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে, সেইটাকে আমাকে জানতে হবে। তাকে তো আমাকে ভালোবাসতে হবে, আমাকে তো তার হয়ে যেতে হবে। এইটা যদি এই জীবনে না হলো, তাহলে এই জীবনটা তো আমার বৃথা যাবে। টাকা নিয়ে আমি কি করব? কত টাকা নেব? কত টাকা আমার লাগে? হ্যাঁ, আমার খাওয়া পড়া পেয়ে যাব, থাকার একটা বাসস্থান আমার আছে। তো ভগবানকে ভক্তি তো কই করলাম না। ভগবান তো ওর অন্তরের মধ্যেই আছেন, উনি তো অন্তর্যামী, কই তার খোঁজ তো পেলাম না। তাহলে আমার জীবনের শেষে কি হবে? শুষ্ক একটা জীবন নিয়ে মারা যাব। এই ভুলটা যাতে না হয়, তাই জন্য বলছে, হ্যাঁ, যেরকম সংকল্প প্রবান কামান ত্যক্ত্বা সর্বানা শেষতা, কিন্তু আমাদের একটা কাম আছেই, সেটা হচ্ছে পূর্ণ হওয়ার। সেই পূর্ণ অবস্থায় পৌঁছানোর, সেইটাই আমাদেরকে স্ট্রাগল করে যেতে হবে। সেইটা আমাদেরকে ছাড়লে এই জীবনটা আমাদেরকে অসম্পূর্ণ হয়ে যাবে। আর সেটা যাতে আমাদের ছাড়তে না হয়, সেই জন্যই ঠাকুরের এবার আগমন। ঠাকুর দেখলেন যে এরা শুধু ভোগ 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 ভোগের পেছনে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। তাই জন্যই ঠাকুরের এই সুন্দর একটা জীবন নিয়ে সামনে এলেন, যে জীবন এই রকম হবে। হ্যাঁ, ঠাকুর বলে দিলেন একদিকে, খালি পেটে ধর্ম হয় না। সত্যিই তো, খালি পেটে তার কি করে ধর্ম হবে? আমি এক জায়গায় শুনছিলাম, বলছে জীবনে 7-8টা বড় দুঃখ আছে, তার মধ্যে একটা ভয়ঙ্কর দুঃখ হচ্ছে এই যদি কেউ না খেয়ে ঘুমায়, তার বাড়িতে এত অভাব যে খেতে পেল না, না খেয়ে পেটে কিল মেরে শুয়ে পড়লো। বলে এর থেকে বড় দুঃখ কিচ্ছু নেই। হ্যাঁ, তো এরকম তো আমরাও চাই না
যে কেউ মানুষ এত দুঃখে থাকুক, যে তাকে খেতে পেল না। এই জন্য যা করার আমরা তার জন্য করব, সবাই করব। হ্যাঁ, আমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা একটা যজ্ঞের মধ্যে পড়ে, যে দেখবো যে আমার আশেপাশে কেউ দুঃখী নয় তো, তা তার দুঃখ আমি কিছুটা দূর করতে পারি তো। এইসব দুঃখেও আমি চেষ্টা করব একটা উচ্চ জীবনে যাওয়ার। দুটোই একসাথে চলবে, সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি। এদিকে আমি যতটা পারবো জগতের দুঃখ লাঘব করার, নিজের দুঃখ লাঘব করার চেষ্টা করব। অপরদিকে আমি ভগবানকে পাওয়ার জন্য প্রয়াসী হব। এই অবধি আজকে হয়ে থাকলো। সংকল্পান সংকল্প প্রবান কামান ত্যক্ত্বা সর্বান শেষতঃ, কি করে হবে? মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। মন দিয়ে ইন্দ্রিয়গুলোকে সমস্ত কন্ট্রোল করতে হবে। মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করবে, নিয়ম্য করতে হবে, এবং এনার্জিটাকে একটা উচ্চ আদর্শের দিকে লাগাতে হবে। এই 24 নম্বর শ্লোক অব্দি শেষ হয়ে গেল। এবার আমাদের 25 নম্বর শ্লোক হবে সামনের সোমবার। এর মধ্যে একটা কথা বলে দিই, এই যে আমাদের এই রবিবার হবে জপযজ্ঞ, জুলাই মাসের জপযজ্ঞ রবিবারে 5 তারিখে এই জন্য রেখেছি। এরপরেই এসে যাবে রথযাত্রা, 15 না 16 তারিখে রথযাত্রা। আবার 29 তারিখে এসে যাবে গুরু পূর্ণিমা। এই জন্য আমরা প্রথমেই এটা করে নিচ্ছি, কিন্তু এখন অব্দি মাত্র 10 জন লোক নাম লিখিয়েছে, 10 জন ভক্ত নাম লিখিয়েছে, আর 8-10 জন হয়তো টেলিফোনে জানিয়েছে। আর সবটাই আমরা কিচ্ছু জানি না কিভাবে আয়োজন করব। এই জন্য আপনারা এই সপ্তাহের মধ্যে অন্তত ফোন করে শুভেন্দু বাবুকে জানিয়ে দিন যে আমরা আসব, তাহলে আমরা জানতে পারবো যে এতজন লোক আসবে। এই বলে আজকে শেষ করছি। আবার গীতার জন্য আমরা সামনের সোমবার একত্রিত হব। আর আজকে এইখানেই আমরা ইতি টানছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।